1,000 টাকা? বাবা, আমি হাঁটতে পারতেছি না, পেটে ব্যথা করতেছে। ইস, ভাই আমি দেখছি ভাই। যা যা, আমাদের মাঝে আছি। চারিদিকে এত অন্ধকার কেন? এত সাপ দেখছো কেন? এত সাপ কেন কেন? এত আগুন কেন? এত জ্বালাতন কেন? কি করেছিস? তুই জানিস না তুই পৃথিবীতে কি করেছিস? একবার তাকিয়ে দেখ। চলো মা, তোমাকে ডাক্তার দেখাবো। হ্যাঁ, ডাক্তার দেখালে ওষুধ দিবে, আর ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবা মা। আসো আসো। বাবা, আমি হাঁটতে পারতেছি না, পেটে ব্যথা করতেছে। ইস, খুব কষ্ট হচ্ছে মা তোমার। আচ্ছা আসো, তোমাকে কোলে নিয়ে যাচ্ছি। আসো। ওহ আল্লাহ, আমার মেয়েটার প্রতি একটু সহায় হন আল্লাহ। আমার মেয়েটাকে সুস্থ করে দেন। মেয়ের এই অসুস্থতায় আমার যে একদমই ভালো লাগতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে রহমত ভাই, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আপনি? কি ব্যাপার? একটু হুজুর মানুষকে দেখলেন, আপনি সালাম কালামও ভুলে গেছেন, তো তাল কেন? কি হয়েছে আপনার? ভাই আসসালামু আলাইকুম। আরে বলেন না, এই যে আমার মেয়েটা খুবই অসুস্থ, পেটের ব্যথায় সকাল থেকে খুব যন্ত্রণা সহ্য করতেছে। ও আচ্ছা, জানেন তো ভাই, মা মরা মেয়ে, আর প্রায় এই সময় এই রোগটা দেখা যায়। তাই আমি তাড়াহুড়ো করে ডাক্তারের ওখানে নিয়ে যাচ্ছি ভাই। ও আচ্ছা, খুব টেনশনে আছি। ওহো আল্লাহ, এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে এত বড় রোগ দিছে। ভাই আপনি ডাক্তারের কাছে দ্রুত যান। আল্লাহ ভাইয়ের বাচ্চাটাকে সুস্থ করে দিয়েন। আল্লাহ ঠিক আছে, সুস্থ করে দিয়েন। দোয়া করিয়েন ভাই। ঠিক আছে, আসি। ঠিক আছে। ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনি হলো সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এতগুলো টাকা রাস্তায় পড়ে আছে, কি ব্যাপার? কার টাকা হইতে পারে? কার হয় হোক, টাকাটা আমাকে নিতেই হবে। মা আরেকটু সহ্য করো, এই সামনে তো বাজার, বাজারে ডাক্তার দেখিয়ে ওষুধ নেবো। আচ্ছা মামুনি, টাকা কি আনছি দেখি তো একটু চেক করে। হ্যাঁ, টাকা তো পকেটে নিয়েছিলাম আমি। হ্যাঁ, প্রেসক্রিপশন আছে। তাহলে টাকাটা কোথায় মামুনি? হ্যাঁ, ডাক্তারের ওখানে গেলে তো টাকা লাগবে মা। কই টাকা তো না, আমি তো টাকা নিছিলাম। টাকা তাহলে হয়তো বা প্রেসক্রিপশন বের করতে মনে পড়ছে। হে আল্লাহ, আমাকে আর কত বিপদে ফেলবে আল্লাহ। এখন আমি কি করি? মামুনিকে কার কাছে রেখে যাই? হে আল্লাহ, কি করব বুঝতেছি না। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আহমদ ভাই, হ্যাঁ। এত টেনশন লাগতেছে কেন? কি হয়েছে আপনার? আর বলিয়েন না ভাই, আমার মেয়ে সকাল থেকে খুবই অসুস্থ, পেটের যন্ত্রণায় আর থাকতেই পারতেছে না। আমি মেয়েকে ডাক্তারের ওখানে নিয়ে যাচ্ছি। আসার পথে এই প্রেসক্রিপশন বের করতে হয়তো আমার টাকাটা পড়ে গেছে। এখন ডাক্তারের ওখানে গেলে তো টাকা লাগবে। ইস, এত সুন্দর একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে, আর এই বিপদের উপর আবার আরেকটা বিপদ আপনার উপরে চাপছে। জি ভাই, ভাই একটা উপকার করবেন। কি করতে পারি? আমার মেয়েকে একটু ডাক্তার ওখানে নিয়ে যাবেন, আমি কিছু বাসা গিয়ে টাকাটা নিয়ে আসবো। অত নামাজের সময় হয়েছে। দেখেন না একটু ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ। আপনি দ্রুত টাকা নিয়ে ঠিক আসেন। আছে, এই হ্যাঁ? প্রেসক্রিপশন নিয়ে যান, আমি টাকাটা যাবো আর ঠিক আছে, নিয়ে আসবো। আসো আম্মু। আচ্ছা আম্মু যাও, আমি আসতেছি মা, আমি যাবো আর আসবো মা, তুমি টেনশন করিও না। উহ, আল্লাহ। দেখি টাকাটা তো পাইলে হবে না, টাকাটা দেখি আগে কত টাকা। বাপরে, 1,000 টাকা! আছে নাকি কেউ? থাক, আগে মোবাইলটা কই রে, বউকে ফোন দিতে হবে। ফোন ধরো না কেন? তাড়াতাড়ি ধরো। হ্যাঁ, হ্যালো, হোম মিনিস্টার, মাই ওয়াইফ, হোম মিনিস্টার, কেমন আছো? শোনো, বাসায় পেঁয়াজ, গরম মশলা, রসুন যা আছে সব থেতলাও, আমি আইতাছি। আরে তুমি বুঝবা না,
শ্বশুরকে ফোন দাও, মানে তোমার আব্বাকে ফোন দাও। গরুর গোস্ত অনেক দিন থাকি শ্বশুর জামাই একসাথে খাই না, অনেক কথাবার্তা হয় না, একটু শ্বশুর আর জামাই জব্বে খাবে, বুঝো নাই? তুমি ওটা করো। ও আচ্ছা, তেল নিয়ে যাবো এখন, সমস্যা নাই, তুমি রসুন পেঁয়াজ থাকলাম, আমি তেল নিয়ে যাচ্ছি, সাথে গরুর গোস্ত নিয়ে যাচ্ছি। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি করো, তোমার আব্বাকে ফোন দাও। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইস, আজকে শ্বশুর আর জামাই জব্বে খাবো। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, কে? রহমত ভাই নাকি? ভাই আরে রহমত ভাই, কি হয়েছে? ভাই এত তাড়াহুড়া? আর বলিয়েন না, মেয়ের চিকিৎসার জন্য হ্যাঁ বাড়ি থেকে আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ। আমি যে টাকাটা কোথায় ফেললাম আপনি কি পাইছেন? আরে ভাই, কি বলেন আপনি? এই তো আপনার সাথে কথা হইলো। হ্যাঁ ভাই, এখন ডাক্তারের ওখানে নিয়ে যাব, পকেটে হাসতে দেখি টাকা নেই। আহা, আপনি হয়তো বা কোথাও ভুল করছেন, আপনি দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন কোথায় টাকাটা রাখছেন। আচ্ছা আম্মু, আচ্ছা আমি কি প্রেসক্রিপশন নিছি? আচ্ছা একটু নামো তো দেখি, চেক করে আবার কুলাই নেবো তোমাকে। উফ, কোথায় যেন রাখছি? ও, এই যে পকেটে রাখছি। ও মামনি, হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, চলো তাড়াতাড়ি তোমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নেবো, আসো। ও আল্লাহ, না না ভাই, আমার ভালোভাবে মনে আছে, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ হয়তো আমার, আমি এই যে প্রেসক্রিপশন বের করছি ওখান থেকে, হ্যাঁ। হয়তো বা ওখানেই পড়ছে, আর আমার পরে পরে তো ও। আপনি চলে আসলেন। আপনি কি পাইছেন? আরে ভাই, আপনি জানেন না, আমি একজন হুজুর মানুষ, আপনি আমাকে চেনেন না? আমি 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি মিথ্যা কথা বলি আপনাকে? পাইলে দিয়ে দেন না ভাই, আমি হাত জোর করে বলতেছি ভাই। এই, তোর কি মনে হয় আমি টাকা পেয়েছি? এই, তুই কি আমাকে কি মনে করিস? এই, তোর কয় হাজার টাকা হারাইছে রে, তুই জানিস? আপনি কি বলতেছেন? আমি তো দেখলাম যে আপনি টাকা তুলে নিলেন। এই, তুই কে? হ্যাঁ, তুই দেখছিস আমি টাকা পেয়েছি? দেখছিস? হ্যাঁ আমি তো দেখছি। এই, কয় টাকা? কয় হাজার টাকা? কয় টাকা ছিল? দুইটা 500 টাকা নোট ছিল, 1000 হ্যাঁ, টাকা হ্যাঁ, ছিল। আমি দেখছি দুটো 500 টাকা নোট। দেন না ভাই। মিথ্যুক, তুইও মিথ্যুক, এই ছেলেটাও মিথ্যুক। ভাই ভাই আমি দেখছি ভাই, আমি ঘরে গরুকে ঘাস খাওয়াইতেছি, তখন দেখলাম যে আপনি দুটো 500 টাকা নোট পাইলে দিয়ে এই, দেন। দিয়েছেন। তুই কেডা রে? এই, তোর বাসা কোথায়? যা যা তো। ভাই আমি দেখছি ভাই। যা যা, আমাদের মাঝে আছি সূত্রমু করিস, ওগুলো ভাই। দেখছে। ও তো ছোট বাচ্চা, আপনি এই ছোট বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেললেন। ও তো দেখছে দেখেই বললো, ও তো মিথ্যে কথা বলতে পারে তুইও না। তো বেয়াদব, তুই আমার ভাই চিনিও না চেনা ভান করতেছে। পাইলে আমি দিয়ে জানি দে। না, যা। ভাই পাইলে দিয়ে দাও ভাই। যা। বেয়াদব কোথাকার। মেয়েটার জন্য দোয়া করলাম। হে আল্লাহ, এ তুমি কোন পরীক্ষায় ফেললে আল্লাহ? আমার এই কষ্ট করা 1000 টাকা আমি মেয়ের চিকিৎসা করাবো আল্লাহ, সে টাকাটা পেয়েও সে অস্বীকার করলো আল্লাহ। এর বিচার তুমি করিও আল্লাহ, এর বিচার করিও। না না না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, আল্লাহ আমি ভালো কাজ করে আসবো, আল্লাহ আল্লাহ আমাকে কষ্ট দিয়েন না। না তোর কোনো সুযোগ নেই। না, আল্লাহ, মানুষ আল্লাহ। মৃত্যুর পর আর পৃথিবীতে যাওয়ার কোনো সুযোগ নেই। না, 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 তুই না, পৃথিবীতে অনেক না, খারাপ কাজ করেছিস, না, আল্লাহ। মানুষের অসহায় মানুষের টাকা আত্মসাৎ করে খেয়েছিস, মিথ্যা কথা বলেছিস। আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তোকে না, জাহান্নামে নিক্ষেপ করেছে। না, তুই এখন না, অনন্তকাল জাহান্নামে থাকবি, না। জাহান্নামে থাকবি।